মহেশখালী এই জায়গার লবণ চাষিরা ন্যায্য মূল্য পায় না। বিগত আমলে লবণ এইখানে পর্যাপ্ত পরিমাণ লবণ চাষ হওয়া সত্ত্বেও লবণ বাইরে থেকে আমদানি করা লাগছে। আমার দেশে লবণ পর্যাপ্ত পরিমাণে থাকা সত্ত্বেও, পর্যাপ্ত পরিমাণে লবণ চাষের সম্ভাবনা থাকতেও লবণ কেন আমি বাইরে থেকে আমদানি করব? লবণ আমরা আমদানি করব না, লবণ এবার আমরা রপ্তানি করব। আমার কুতুবদিয়ার লবণ চাষিরা ন্যায্য মূল্য পাবে, অর্থনীতি চাঙ্গা হবে এবং এটা সম্ভব কেবলমাত্র হামিদুর রহমান আজাদের হাত ধরে। প্রিয় কুতুবদিয়ার বাসিন্দাগণ, আজকের আমাদের এই লড়াই, আমাদের এই নির্বাচনী যাত্রা শুধু কক্সবাজার 2 নয়, পুরো বাংলাদেশেই 11 দলীয় ঐক্য জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। কেন আমরা ঐক্য গঠন করেছি? আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে দখল মুক্ত করার জন্য, বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে দখল মুক্ত করার জন্য, বাংলাদেশকে দুর্নীতিবাজ লুটেরাদের থেকে দখল মুক্ত করার জন্য। আমরা খুব স্পষ্টভাবে বলেছি, বাংলাদেশের সরকার গঠন করবে, বাংলাদেশে কে নির্বাচিত হবে, কে সরকারে যাবে তা নির্ধারণ করবে বাংলার জনগণ। দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। বাংলাদেশে আর কখনো ওই দিল্লির তাবেদারি সরকার বসতে পারবে না। ফলে বাংলাদেশের সেই আজাদির লড়াই, সেই সার্বভৌমত্বের লড়াইয়ের জন্যই কিন্তু এই ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনারা প্রস্তুত হন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, ফ্যাসিস্ট, আধিপত্যবাদ থেকে আগামীর বাংলাদেশকে দখলমুক্ত করার জন্য আগামীর 12ই ফেব্রুয়ারি আপনারা সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশের মার্কা, এই কক্সবাজার 2 এর মার্কা দাঁড়িপাল্লায় সবাই ভোট দিবেন। আরেকটি কথা বলতে চাই শেষে, বলা হচ্ছে নতুন জালেম নাকি তৈরি হয়েছে। অবশ্যই আমরা দেখছি নতুন জালেম তৈরি হচ্ছে। তারাই নতুন জালেম যারা 5ই আগস্টের পরে নতুন করে চাঁদাবাজি শুরু করেছে। তারাই নতুন জালেম যারা 5ই আগস্টের পরে নতুন করে জমি দখল শুরু হয়েছে, যারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের নীতি নিয়েছে, যারা কথিত বন্ধু রাষ্ট্রকে তোষণের নীতি নিয়েছে, তারাই বাংলাদেশের নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। এবং এই জালেমদেরকে রুখে দেওয়ার দিন হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। আপনারা প্রস্তুত আছেন? আপনারা সবাই আজাদ ভাইকে ভোট দিবেন, দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করবেন। আপনারা আজকে কথা দিন, 12ই ফেব্রুয়ারি যদি ভোট কেন্দ্র দখলের চেষ্টা হয়, নিজের জীবন দিয়ে আমরা ভোটাধিকার রক্ষা করব। হামিদুর রহমান আজাদ ভাইকে কক্সবাজার 2 আসন থেকে আমরা জয়ী করব।